প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন দাঁড়িয়ে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো। এই বোনটি মানে অসহায় নারী, একটা বাচ্চা নিয়ে আমাদের সামনে আসছে। কেন আসছে, কিসের জন্য আসছে, বাচ্চার বাবা আছে কিনা সবগুলো আমরা জানবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী নাম ভাই? আমার নাম সোনালী। সোনালী। তো সোনালী আপু, এই যে বাবুটা আছে আপনার সাথে, হ্যাঁ, হ্যাঁ, বাবুটার কি বাবা আছে? বাবুটার বাবার একটা বিয়া করছে। বিয়ে করছে? হ্যাঁ। তো এখন মানে আপনার সাথে সংসার আছে তার? না না, আমি জানতাম না সে মনে করো অন্য একজনের ভালোবাসে, আমি জানতাম না। আমার তো বাবা মা নাই, আমি রানীর কাছে মানুষ হয়েছি। তো নানি বিয়া দিছিল, ছেলে এখন মনে করো অন্য মেয়ের সাথে যার সঙ্গে রিলেশন করে তার সঙ্গে বিয়া করছে, যাই আমাদের তালাক দিয়া দিচ্ছে। মানে আপনাকে তালাক দিয়ে দিয়েছে? হ্যাঁ সে অন্য জায়গায় মানে রিলেশন করে সে সেখানে মানে হ্যাঁ, তাকে বিয়া নিয়ে করে আসে? ফেলছে, হ্যাঁ আমাকে তালাক দিয়া তো দিচ্ছে। এখন এই যে বাচ্চাটাকে নিয়ে আপনি কি চিন্তা ভাবনা করছেন, কি এখন করবেন? বাচ্চাটাকে নিয়ে আমি কাজেও যাইতে পারি না ভাই। মনে করুন বাচ্চাকে রাখার মানুষ নেই, নানি আছে, নানিও অসুস্থ। এখন মনে করো এখন আমি চাইতেছি যে যেই হোক, মানে যেহেতু আমার বাচ্চা আছে, আমিও চাইতেছি যার বাচ্চা আছে, মানে পরিবার আছে, সে যদিও মানে পরিবারের সুখ না পায়, শান্তি না পায়, সে যদি আমার পাশে দাঁড়ায়, আমাকে বিয়ে করতেছে, আমি তাকে বিয়ে করব। হ্যাঁ, যেহেতু আমার একটা বাচ্চা আছে, আমি একটা মনে করো বিবাহিত ছেলেই চাই, অবিবাহিত ছেলে চাই না। আমি একটা ছেলে চাই যে আমার দায়িত্ব নেবে, আমার বাচ্চাটাকে আমাকে দেখবে। একটু মনে করো সে তো জানে আমি অসহায়, আমার নানিও অসুস্থ, সেরকমই একটা ছেলে চাই আমি আমার পাশে। আমি বেশি টাকা পয়সা চাই না, সে যদি আমার পাশে দাঁড়ায়, আমাকে আমার যতটুকু লাগে দেয়, আমি ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকবো। খারাপ অনেক কিছুই বলবে, অনেক কথাই বলবে, ঠিক আছে? হ্যাঁ তো বললে আপনি সবার সাথে কথা বলবেন তো? হ্যাঁ বলবো অবশ্যই। হ্যাঁ বলবো। এই যে বাবুটা আছে, হ্যাঁ, বাবুটাকে তো মানে যে বাবার আদর দিবে বা বাবার সোহাগ দিবে, তাকে তো আপনি স্বামী হিসেবে গ্রহণ করবেন? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ। হ্যাঁ তো আপনার তো মানে পছন্দ তো মানে বিবাহিত ছেলে। হ্যাঁ, আমার বিবাহিত তো ছেলে। বিবাহিত ছেলে যদি আপনাকে মানে মানে প্রেম ভালোবাসা করে বিয়ে করতে চায়, আমি বিয়ে আপনি তো করবো। মানে করবেন। হ্যাঁ তো সেজন্য আপনি কি দেশের মানে কোনো ভাইকে বিয়ে করতে চান না, যারা প্রবাসে থাকে, প্রবাস যাইতে চান, প্রবাসীদের ছেলেদের ভালোবাসতে চাই, বিয়ে করতে। ভালোবাসতে চান? সে কি গৃহস্থ না? গৃহস্থর ছেলে। গৃহস্থ যেহেতু আমি ছেলে, গৃহস্থ নেই। মানে গৃহস্থর মেয়ে দেখে গৃহস্থ ছেলেকে আপনি বিয়ে করতে চান। আর কিছু বলার আছে, বলতে চান? বলার আছে, মানে ভাইদের কাছে এটাই বলি যে ভালো মন নিয়ে যদি বিয়ে করার ইচ্ছা থাকে আমাকে ফোন দিন, মানে আজাবাজি মতলব করেন না ভাই, আমি এমনি অনেক কষ্টের মানুষ। বিয়ে দিছিল না নিল না, এখানে সংসারে একটা ঝামেলা হলো, সে ছেলে বিয়ে করে ফেললো। এখন বাচ্চাটাকে নিয়ে যাতে বিয়ে বসে তার সঙ্গে যদি সারাটা জীবন কাটাই দিতে পারে, এরকম একটা ছেলে চাই। হ্যাঁ তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহায়তা, প্রেম ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।